রসের দাম কয় টাকা? তেলের খরচই 150 টাকা। প্রায় লোক জানে। তারই আলা ইসমাইল। একার জন্য কি অবস্থা, হাত কচলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আব্দুল সামাদ। আজকে আপনাদের সাথে রহনপুর থেকে কিভাঞ্জে বোলাহাট খেজুরের রস খেতে যাবেন আজকে ভিডিওতে দেখাবো। রস খেতে এসে আগে রস 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 দাম করছে আমাদের চয়ন, তারপরে এদিকে আমাদের গুরু পাপু রস বাইর করছে, আমি বেশি করে খাইতে পারে। এক জার্কিং রস রেডি করে রেখেছে বের করে, কিন্তু আমরা এইগুলো খাবো না, যেগুলো গাছ থেকে নামাই আমাদের খাওয়াবে। এগুলো উফ, একটা কি মিষ্টি একটা সুগন্ধ পায়। এই মুড়ি গাছ লেসলে তো রে, হ্যাঁ মুড়ি কোনটায় দোকান আছে? দোকান গাছ আর লেসলে তো কোনটায় দোকান আছে আশেপাশে? ওই যে মোড়ে। এখন আমাদের সামনে থেকে গাছ থেকে খেজুরের রস পেরে সেই রস আমরা খাবো এবং দেখবো কেমন মিষ্টি। চাচা, আপনি কয় বছর থেকে রস বিক্রি করছেন বা গাছ কাটেন আপনি? আমি স্বাধীনের বর্ষ থেকে এই ব্যবসা করি বাবা। মানে দেশ স্বাধীন হওয়ার পর আপনি 71 সালে বর্তমানে আমি আমার আব্বার সাথে রস লাগাচ্ছি। 71 সালে রস লাগাচ্ছেন যুদ্ধ বাদ দিয়ে? জি। আর যখন আমি প্রথমে এরকম বাচ্চার সময় থেকে রস লাগাতে লাগি, জি, তখন আমার আব্বা কিন্তু রস লাগাতো। এটা কিন্তু আমার জায়েদ ব্যবসা। মানে এটা আপনার বংশ পরে আপনি আপনার পর আপনার ছেলে বা ছেলেরা কাজই করবে। হ্যাঁ, এরকম পরিস্থিতি এসে বা লাগাইছি আমার বড় ছেলে। তো বাবা, আমি 71 সাল থেকে স্বাধীনের বর্ষ থেকে আমি এই ব্যবসা করি, আল্লাহ আমাকে করাই। তো আমি চেষ্টা করি যে আমি এই ব্যবসাটাকে সতের উপরে রাখবো। আর সত্য কথা, এই ব্যবসা থেকে আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে। কিন্তু আমি বলি যে যদি কেউ 2 নম্বর ব্যবসা করে, জি, এই রসের ব্যবসা, আর আমি যদি টাকা পাই বা আপনারা যদি আমাকে ধরিয়ে দেন, তখন আমি একটা রীতিমতো শাস্তি দেবো। শাস্তি দিবেন? জি। আর আপনার কাছে মানে রহনপুর থেকে অনেকে আসতে পারে খাইতে, রস খাইতে, কিন্তু আপনার পরিচয় বা নাম্বারটা যদি বলেন একটু। আমার পরিচয় বাবা মোটামুটি ভোলাট ছাড়া প্রায় লোক জানে। জি, তারই আলা ইসমাইল। তারই আলা ইসমাইল। জি। আর আপনার নাম্বারটা বলেন ফোনের। আমার নাম্বারটা 017749394009। জি, আচ্ছা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।